নৌকা মাথায় দিল তোমরা তো সবাই দেখেছো আমরা ভাগনার পৈতেতে এসেছি রানীগঞ্জ, ঠিক আছে। আর সকালবেলা মানে কালকে ভিডিওতে তোমাদের শেয়ার করেছি পৈতের রিচুয়ালসটা, আর এখন সন্ধ্যাবেলা যাচ্ছি খাওয়া দাওয়া করতে আর বিশাল এনজয় করতে। এখানে ডিজে এসছে, নানান ধরনের অনেক আয়োজন করেছে। তো আমার শুনতে দেখো, দেখো কেন এই আসো আসো আসো, এই দেখো আমার শুনুকে কি সুন্দর লাগছে, দেখো বাবা ভালো করে দেখা, এইভাবে কেন দেখাচ্ছিস? দেখো 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 দেখেছো, দেখো নীল পরি লাগছে, দিল পরি। আজকে নাচবে তো, ডিজে এসছে। হ্যাঁ ডিজে এসছে আর আমি নাচবো না, এটা হতেই পারে না। তোকে তো আজ পাত্তাই দেবো না। আনন্দ করবে তো, অল্প করে সিঁদুর পরেছি। আনন্দ করবে তো, খুব আনন্দ করবে তো। ভীষণ আচ্ছা ফাটিয়ে দেবো, পুরো ফাটিয়ে দেবো ডিজেতে, তাই তো? আমার ভালো লাগছে। হ্যাঁ খুব ভালো লাগছে। কালকে সকালে কিন্তু যেতে হবে বাড়ি, ঠিক আছে? এই এখানে অনেক সুন্দর সুন্দর খাবার, কালকে দিনটা থেকে খেয়ে দিয়ে চলে। শালা মজা কম না, খুব আনন্দ পেয়েছি এখানে এসে। রানীগঞ্জে কিন্তু দারুণ এনজয় করছি, তাই তো? একদম। তো চলো এখন ডিজেতে যাই আর খুব আনন্দ করি, মজা করি, তোমাদের শেয়ার করি। চলো টাটা। কেন এই দেখো দেখো এইদিকে মানে সাজিয়েছে, দেখো খালি হেভি লাগছে, হেভি। খালি লাইটিংটা করেছে, দেখো খালি কত সুন্দর লাগছে। আরে দেখো লাইটিং বন্ধুরা, আমাকে কেমন লাগছে বল? তোমাকে তো পরি লাগছে, তুই দেখ আমাকে, তাহলে ভালো লাগছে। তোমাকে পরি লাগছে, পরি। আর দেখো এই দেখো কত সুন্দর লাইটিং লাগিয়েছে। আর এটা তো খালি একটা চমক, এখনো আসলি মজা বাকি আছে। পিকচার আরে বহুত বহুত বাকি হে। দেখো দেখো কি ভাল লাগছে, মনে হচ্ছে দুর্গাপূজা এসছি না ঘুরতে, মনে হচ্ছে দুর্গাপূজায় এসছি ঘুরতে, কি ভাল লাগছে। আমি কতক্ষণে খাবো, আমি সেটাই ভাবছি, কত স্টল আমি তাড়াতাড়ি যাই। ওরে শালা খালি খাই করতেছি শালা এখানে আসিস। বাবা মাম্মি আসতে না আসতেই জিৎ প্রথমে মামির সাথে ছবি তুলে নিল। তারপরে দেখাই বন্ধুরা তোমাদেরকে আমার ভাগনার পৈতেতে কত লোক নিমন্ত্রিত ছিল এবং কত বড় প্যান্ডেল হয়েছিল। টোটাল 2000 মানুষের নিমন্ত্রিত ছিল। আর আজকের সন্ধ্যা ছিল ডিজে আর নানান ধরনের খাবারের স্টল। তো সবার প্রথমে চলে আসলাম পনির টিক্কা স্টলে। ও কিন্তু পনির খায় না বলে ও খেলো না, আমি কিন্তু খেলাম বেশ মজা করি, তবে আমার কিন্তু বেশ ভালোই লেগেছিল এটা। তারপর কিছুটা নিয়ে নিলাম বেবিকর্ন পকোড়া, এটাও বেশ ভালো লাগে। আর দেখো বেবিকর্ন খাওয়ার পরে কিন্তু চলে এসেছিল ফিশ বল। আর আমার শুনে যেহেতু পনির বেবিকর্ন কিছুই খাইনি, সেই কারণের জন্য ওকে ফিশ বল খাওয়িয়ে একটু মজা দিলাম। তারপর কিন্তু চলে গেলাম মকটেল স্টোরে, ওখানে গিয়ে বললাম ভার্জিন মজিদ দাও। ওরা আমাকে সাপ জানিয়ে দিল যারা ভার্জিন তারাই খেতে পারবে, এইটা সবার জন্য নয়। তারপর আমি হাসতে হাসতে কিছু ছোট ছোট সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল। আমার পেট ভরে খেয়ে নিয়েছিলাম বলে পেট ফাঁকা করার জন্য নাচতে হবে। আমার শুনু কিন্তু মাতাল ডান্স বেশ ভালোই পারে। আমার শুনুর কাছে যদি সানডে সাসপেন্ডও চালার হয় ও ওতেই নিচে দেবে। কিন্তু প্রত্যেক দিনের চেয়ে আজকে সন্ধ্যাটা কিন্তু অন্যরকম। আমার শুনু কিন্তু এগুলো নাচছে না, এগুলো কি করছে জানো? রাত্রে গান্ডি পিন্ডি গেলার জন্য পেট ফাঁকা করছে নেচে নেচে। আর নাচতে নাচতে যখন ঘুম পেয়ে যায় তখন ক্যামেরাম্যান দাদারাই একটু সাহায্য করে এদের হাওয়া দিয়ে। এটা কিন্তু ক্যামেরাম্যান দাদারা ভালোই কাজ করে। তারপর দেখলাম সবাই আমার ভাগনার সাথে ছবি তুলছে, আমি একটু ছবি তুলে নিলাম। জানি আজকে রাতটা শেষ হলে আর এই জীবনে এই মুহূর্তটা পাবো না। আর এই দেখো বন্ধুরা, যার পৈতে সে কাঁধে উঠে কি সুন্দর নাচছে, আমার বেশ ভালো লাগছিল দেখে। আর বন্ধুরা তোমরা সবাই ভাবছো যে আমার ভিডিও দিতে লেট হচ্ছে কেন। তোমরা তো বুঝতেই পারছো যে একটা অনুষ্ঠান বাড়িতে থাকলে কতটা সমস্যার মধ্যে থেকে আমাকে ভিডিও পোস্ট করতে হয়। আর তোমরা দেখেই বুঝতে পারছো কতটা বড় একটা জায়গায় খাওয়ার আয়োজন করা হয়েছে। কি রুমাল, আমি এই প্রথমে কোন অনুষ্ঠান বাড়িতে রুমাল দিতে দেখেছি। দেখো রুমাল, সাদা এর বদল রুমাল, দেখো তা আবার পিওর কটনের। আমার একটা তোরটা আমি রেখে দিই, দেখ না বললে এই তিনটে রুমালই আমি নিয়ে যাবো। আমি নিয়ে চলে যাবো কিন্তু। প্রথম আইটেম আসলো দই বড়া, তারপরে আসলো ফিশ কবিরাজি, আর এটা হলো আলু স্টাফ। আমার কিন্তু দারুণ লেগেছিল এটা খেতে। তোমরা যারা এটা খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তারপরে আসলো মশলা নান, আমি এটা খেতেও বেশ ভালোই বাসি। আর অনুর জন্য আসলো অনুর ফেভারিট পোলাও। তারপর দিয়ে গেল বড় সাইজের পমফ্রেট মাছ। আরে কি
কি রে তোরা কি শুরু করেছিস? দেখ ও কমপ্লিট মিন্স খায় না, ঠিক আছে? যেই চলে গেছে আমি বললাম কি, বলছে আমি লাগবে না। আমি বলছি, তুই তো আমাকে দিতে পারতি, আবার ডেকেছে, ডেকে আমাকে দিয়ে দিল। দেখ তোরা পারিসও বটে ধর। তুই যা যা খাবি না আমি নিজে আমাকে দিয়ে দিবি না, দুটো জিনিস পাবে। ওর সাথে আমার ডিল হয়ে গেছে, বলেছে হ্যাঁ পারিসও তোরা। দেখো অনু পোলাও এত কিছু খেয়েও ও কিন্তু ভাত খাওয়া ছাড়লো না। দেখো অনু মটন কত নিচে দেখো। হায় কপাল, এতগুলো খাবি তো? হ্যাঁ বসে বসে খাবো, আরো 6-7 পিস খেয়ে ফেলেছি। তোর প্লেটটার কি অবস্থা বাবা, কত খাইতেছিস? জম্মের খাই লাগে নাকি? খায়ে গম ভেঙে দেবো আজকে, খায়ে মাজা কোমর ভেঙে দেবো মারা করে ভেঙে দেবো। শালা। এই এখন আবার নাচবো। তার একটা চাটনি দিয়েছে, তার সাথে আবার পাঁপড়। এটা সন্দেশ খেতে পারতি তো? খাই না তো। ঠিক আছে, ভালো কথা। এটা খাওয়ার পরে আবার মটন নেবো। বাবা খাইতেও পারিস। এটা তোমরা জানিও অনু কেমন খায়। চলো খাওয়া শেষ হয়ে গেল। তারপরে প্যান্ডেলটা যখন পুরো ফাঁকা হয়ে গেল, আমরা ভিডিও শুটের জন্য আবার চলে আসলাম রিল করতে। আর একটা জিনিস বেশ মজাদার, এখানে কিন্তু মানুষ রাত 11টার মধ্যে খাওয়া দাওয়া করে সবাই চম্পট দেয়। চলো ফাঁকা ময়দানে কিছু ফটো সেশন করে নিই। কোথায় ছিল, কোথায় এতক্ষণ? তার সাথে না একটা ফটো তুলেছি, না একটা ছোট ভিডিও করতে পারি। সত্যিকারে এই কোথায় ছিলি তুই এতক্ষণ? আরে কি করব, আমি মানে পুরোপুরি ব্যস্ত ছিলাম। আরে মনে করিস না, যতটা সময় দেবা এই দিচ্ছি, মানে পুরোটা দিতে পারিনি। ভিআইপি মানুষ, একটা ব্যাপার বোঝার আছে। না না, ফোন চলে এসেছে। এই দেখ দেখ ফোন চলে এসেছে, দেখ ভিড়, এই দেখ। তো এখন ছবি তুলবো দাদার সাথে, ঠিক আছে? ওকে সারাদিনে একবারও পাইনি। চলো ছবিটা তুলে নি। খাইতে গেছি, হ্যাঁ 2 প্যাকেটে 2টা করে মিষ্টি খুলে দিছে। দেখ মিষ্টিগুলো বার করে একটু দেখাই। পঞ্চ মিষ্টি দেখো, আমার যে কি শান্তি হইছে। কেন? কালকে জামাই ষষ্ঠী, আমি দিয়ে চলে যাবো শ্বশুর বাড়িতে। খালি একখানা করে আম, একটা লিচু নিয়ে নেবো প্যাকেটে, আর এইটা নিয়ে চলে যাবো ষষ্ঠী খাইতে। তোর মুখে লাথ মারবো, লাথ। বেশি কথা বলবা না, তোমাদের বাড়িতে কেউ মিষ্টি খায় না। এটা খালি সোয়াপের জন্য নিয়ে যাবো। একটা লাথ মারবো তোকে। মিষ্টি কিনবি, দই কিনবি, আম জাম লিচু কাঁঠাল সব কিচ্ছু কিনবি। কিনবো না, কিচ্ছু কিনবো না। আমার বাড়িতে গেলে কিছু নিয়ে আয়। এই ছোট লোকের জাত, দেখো অবস্থা। ছি 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 ছি। এগুলো সব ব্যাগে গিয়ে ঢুকাই, তাড়াতাড়ি চল। ইস, এই চোর, এই কি করছিস এসব? হ্যাঁ ফুল ফুল চুরি করছিস? দেখো সব ফুল খুলে নিয়ে গো। বাড়ি নিয়ে যাবো, টবে রাখবো, এগুলো আমি নিয়ে যাবো। তুই রাখ চুপচাপ ওগুলো, ব্যাঙের মাথা, ফুল চুরি করছে। রাখ ওগুলো, তাড়াতাড়ি চল। কি হয়, দুটো নিলে কিছুই হবে না। ঘরে চল তাড়াতাড়ি। আবার খুলছে। কি মেরে ভাই, একটা টবের মধ্যে রাখবো, একটা টব হয়ে যাবে। তুই রাখবি নাকি বাস খুলে দেবো? বকা দেবে লোক। হ্যাঁ রাখ, চ। সবাই ডাকছে দেখছিস না? চ চ চ, সরি। ও একটাও নিতে পারলাম না আমি, কি চ কপাল চ চ। আমার।